অনেকেই সুজুকি মনোটনের জন্য প্লাগ অ্যান্ড প্লে ডিস্ক খুঁজছিলেন, কারণ সিএনডির এত পরিমাণ কপি বেরোইছে। আর আপনারা সবাই জানেন আরাফাত মোটো গ্যাজেট কপি প্রোডাক্ট ইউজ করে না বা সেল করে না, এই জন্য ওইটাতে কপি সিল সাপ্পর মারা হয়ে গেছে। আর আমরা এখন সেল করতেছি প্রজেক্ট ওয়ান। আর এই প্রজেক্ট ওয়ানের ডিস্কটা আপনি দেখলেই বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম, এবং সিএনডির যেই কপি ডিস্ক ওইটা থেকে এর ওয়েট প্রায় দ্বিগুণ, আর এর যে থিকনেস সেটাও কিন্তু অনেকটা বেশি। আপনি লং লাস্টিং কিন্তু এটা ইউজ করতে পারবেন। তো আজকে দুইটা বাইকে এই ডিস্ক সেট আপ করবো, একটা হচ্ছে সুজুকি মনোটন আর একটা হচ্ছে সুজুকি জিএসএক্সআর, বাট ওটাতে আগে ডিআরএল সেট আপ হবে, পরবর্তীতে আমরা ডিস্কের সেট আপে যাবো। প্রথমত বাইকের যে অরিজিনাল ডিস্ক ওটা খুলতে হবে, তারপরে এই প্রজেক্ট ওয়ানের ডিস্কটা বাইকটাতে ইনস্টল করতে হবে। তবে আগে সিএনডি লাগানোর জন্য আলাদা করে ক্লাম ইউজ করতে হতো, বাট এখন কিন্তু ক্লামের কোনো প্যারা নাই, ডাইরেক্টলি কিন্তু আপনি এটাতে ফিট করতে পারবেন। এদিকে জিএসএক্সআরটাতে হেডলাইটের ভিতরে আমরা ডিআরএলটা সেট আপ করে দিচ্ছি, এটা মোটেও সহজ কাজ না। এই জিএসএক্সআর এর ডিআরএল সেটআপ করতে গেলে পুরা সব কিছু খোলার পরেই দেন সেটআপ হয়। আর এটা কিন্তু অ্যাপ কন্ট্রোল ডিআরএল, এটা আপনি অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন এবং চাইলে কিন্তু রিমোট দিয়েও কিন্তু কন্ট্রোল করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি লাইট দিয়ে দিয়েছি, এই যে লাইনটা দেওয়ার পরে অলরেডি লাইটগুলো জ্বলে গিয়েছে, তবে অনেক বেশি আলো এর জন্য একটু কম কম দেখা যাচ্ছে, বাট অন্ধকারে সেই পরিমাণ কিন্তু একটা আলো দেয়। তো দেখতে পাচ্ছেন যে সুজুকি বাইকের ডিস্কটা আগেরটা খুলে ফেলা হলো এবং সেম পোর্শনে কিন্তু ওই নাটগুলো দিয়েই কিন্তু এটা সেট আপ করা হবে। কোনো ক্লামের ঝামেলা নাই, কোনো কিছু এক্সট্রা লাগলো না, ডাইরেক্টলি ওটা কিন্তু চাকার সাথে আমরা ফিট করে দিচ্ছি। এই বাইকটা তো আমরা ডিআরএলটা সেট আপ করে দিব, তবে এটা নর্মাল একটা ডিআরএল, না অ্যাপ কন্ট্রোল না রিমোট কন্ট্রোল। আর তার সাথে সিএনসি যে অয়েল পটটা আছে যেটার ভিতর থেকে লিকুইডগুলো দেখা যায়, আর সাথে একটা ভালো মানের একটা হোস পাইপ লাগাই দিব। তো এই যে ডিআরএলটা সেটা সেট আপ করা হচ্ছে, এটাতে জাস্ট একটা কালারই, মানে যেই কালারই আপনি সিলেক্ট করেন জাস্ট একটা কালারই হবে, তাও সিলেক্ট করতে হবে আপনার পারচেস করার আগে। মানে আমাদের কাছে এই ডিআরএল এর বিভিন্ন ভেরিয়েন্ট আছে, বিভিন্ন কালার আছে, আপনি চাইলে ওই কালারটা সিলেক্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন হোয়াইটটা কিন্তু সে সিলেক্ট করেছে এবং হোয়াইট ডিআরএলটা কিন্তু অলরেডি বাইকটাতে অ্যাটাচও করা হয়ে গেছে। আর উপরে যে অয়েল পট এটা লাগানোর পরে আমরা রেড কালারের অয়েলটা ঢেলে দিচ্ছি, আর রেড কালারের অয়েলের নিচে যে পাইপটা দেখতে পাচ্ছেন এটা জাস্ট এমনিতেই লাগানো হয়েছে শুধুমাত্র সৌন্দর্য দেখানোর জন্য। আর দেখতে পাচ্ছেন এই যে জিএসএক্সআর এর হেডটা ব্ল্যাক করে দেওয়া হচ্ছে, কারণ যদি আপনি হেডলাইটের ভিতরে ডিআরএল করেন মাস্ট বি আপনাকে হেডলাইটটা ব্ল্যাক করে নিতে হবে, না হলে অনেক সময় আঠার জন্য একটু খারাপ দেখা যায়। আর তাছাড়া আলো তো এমনি আপনার ফগ লাইট দিয়ে পাচ্ছেনই। ফাইনালি মনোটনের সব কাজগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তো মোটামুটি ইউনিক একটা মনোটন লাগতেছে, ফুল ব্ল্যাকের উপরে কিছু রে ডিস্কটা ঘোরার সাথে সাথেও কিন্তু একটা ইউনিক ডিজাইন কিন্তু তৈরি করছে। তো এখন এটা রাইডের জন্য যাচ্ছে, সব কিছু টেস্টিং পারপাস করে দেন কাস্টমার হাতে ডেলিভারি করা হবে। তো একটা কথা বলে রাখি, আপনারা যারা আপনার বাইকে আনকমন লুকে মডিফিকেশন অথবা আপনার বাইকের জন্য প্রিমিয়াম মাস্টার সার্ভিসিং করাতে চান, অবশ্যই নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করে ডাইরেক্টলি চলে আসবেন আরাফাত মোটো গ্যাজেট কুষ্টিয়াতে। আজকে ভিডিওটা আর বেশি লং করছি না, কে কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই আপনার জেলার নামটা কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। আসসালামু আলাইকুম।